জোরে বলুন, কলকাতায় যে একটা পেতনি বসে আছে তার কান পর্যন্ত যেতে হবে। জয় শ্রীরাম। উল্টা 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 উল্টা। জয় শ্রীরাম ধ্বনিতে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী ধর্মে বিশ্বাসী মানুষরা একরকম উন্মাদনায় মেতে উঠেছে। আগামীকাল রাম মন্দিরের শুভ উদ্বোধন। এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সকল সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদের নিয়ে শোভাযাত্রা করছেন। সেই দৃশ্যই আপনারা দেখছেন, পাশাপাশি তার বক্তব্য আমরা তুলে ধরছি, আপনারা শুনুন। ভগবান রাম তার গর্ভগৃহে তার প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সবাই মিলে কর্মসূচিতে সামিল হবেন এবং অবশ্যই সূর্যাস্তের পরে কালকে দীপাবলি পালন করবেন। আজকের এই বিশাল শোভাযাত্রায় হাজারে হাজারে 40-50 হাজারেরও বেশি জনগণের শুধু সামিল হওয়া নয়, সিদ্ধেশ্বরী বাজার থেকে সিদ্ধরাজ্যের মহাদেব মন্দির পর্যন্ত হাজারে হাজারে জনদেবতা জনতা রাস্তায় দাঁড়িয়ে ভগবান রামকে দর্শন করেছেন, তার মূর্তিকে দর্শন করেছেন এবং মৃদঙ্গ খঞ্জনী বাদ্য শঙ্খ উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। আমি আপনাদেরকে মাঠে নিয়ে আসার জন্য অনুরোধ করব। আপনারা সবাই ভগবান রামচন্দ্রের মূর্তিকে প্রণাম জানিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম জোরসে বলুন সবাই মিলে জয় শ্রীরাম। এত জোরে বলুন, কলকাতায় যে একটা পেতনি বসে আছে তার কান পর্যন্ত যেতে হবে। জয় শ্রীরাম।